কোনোদিন কোনো মেয়েকে দেখে পছন্দ হয়, তোমাদেরকে আমি দুটো হাত জোর করে অনুরোধ করছি, ডোন্ট গেট ইনভলভ ইউরসেলফ উইথ এনি কাইন্ড অফ হারাম রিলেশনশিপ। ভালো লাগছে, ইটস ওকে, সোজা যাও, গিয়ে বলো ডিরেক্টলি কথা, বীর পুরুষের সন্তান তুমি, ভয় করলে চলবে না। আপনাকে আমার পছন্দ হয়েছে, বিয়ে করতে চাই, হারামে নয় হালালে আজীবন থাকতে চাই। क्या होगा, या तो तुम्हें हाँ करेगी या तो ना करेगी। अगर हाँ कर दिया तो शादी मुबारक, और अगर ना कह दिया तो क्या हुआ, इससे भी बेटर ऑप्शन तुम्हें दे देगा एक कौन, जोर से बोलो कौन। সব ক্ষমতার মালিক তো একজন, তিনি কে? যদি তোমাকে অ্যাকসেপ্ট করে মাশাআল্লাহ, তোমাকে স্বাধীন বরক আমি দিয়ে দিচ্ছি অগ্রিম। আর যদি না করে বুঝবা এর চাইতে আরো সুন্দর বেটার অপশন তোমার রব তোমার জন্য প্রস্তুত রেখেছে। সুবহানাল্লাহ পড়ে। আর আমি এতটুকু সবাইকে ইনশিওর করতে চাই, যেই মানুষটা আপনাকে হালাল ভাবে বিয়ের প্রস্তাব দেয়, যে মানুষটা আপনাকে দুনিয়াতে হালাল ভাবে পেতে চায়, যে মানুষটা আপনাকে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবন সঙ্গী হিসেবে পেতে চায়, আর জান্নাতেও আপনার সঙ্গে থাকার জন্য রবের কাছে শেষ রাতের তাহাজ্জুদের জায়নামাজে কান্না করে, আমি রবের কসম করে বলতে পারি এটা ধোঁকাবাজ মানুষ হতে পারে না। কারণ ধোঁকাবাজ সারা জীবন হারামে থাকতে চায়, হালালে যেতে চায় না। এজন্য যে আপনাকে জান্নাতেও পেতে চায় হালাল ভাবে, দুনিয়াতেও পেতে চায় হালাল ভাবে, তাকে কি রিজেক্ট করবেন না অ্যাকসেপ্ট করবেন? আজকাল আমি দেখতে পাচ্ছি ছেলে এবং মেয়ে একটি বিষয়ে খুব সামনে এগিয়ে গিয়েছে, সেটি হচ্ছে ভালো ভালো প্রস্তাব, বিয়ের প্রস্তাব আসে, শুধুমাত্র ছেলের টাকা পয়সা কম বলে মেয়ের বাপ রিজেক্ট করে দেয়, আর ছেলেরা মেয়ের প্রস্তাবকে রিজেক্ট করে দেয় একটু সুন্দর কম বলে। এটা সমাজে আছে না নাই? আমি যুবকদেরকে দেখতে পাই মাঝে মাঝে বলে, এই কিরে জানিস আমাকে ওই এলাকার অমুক গ্রহণযোগ্য ব্যক্তির মেয়ে পরিবার প্রস্তাব দিয়েছে, আমি সোজা না করে দিয়েছি। আরে বাপ, মানে কি হয়ে গেল তুমি, খুব গৌরব। তবে এক্ষেত্রে একটা সত্য কথা না বলে পারছি না, ভালো প্রস্তাব রিজেক্ট করার ক্ষেত্রে পুরুষরা যেই পরিমাণ এগিয়ে, তার চাইতে নারীরা আরো 10 গুণ বেশি এগিয়ে আছে। কিছু কিছু মেয়ে আছে দেখবেন, এরা টাকা ছাড়া ঘুরেও তাকাতে চায় না। ছেলের মাথায় চুল থাক আর না থাক ডাজন্ট ম্যাটার। আমি বলি